राधा रानी मंदिर बरसाना। राधा रानी मंदिर সোহান বাবা শ্রী রাধারানীর জন্য মানে বিশেষ সেপারেট এই কুণ্ডকে তৈরি করেন রাধারানীকে চান করার জন্য। আর এই যে মহল দেখতেছেন, এই মহলে বসেই ভিতরেই রাধারানীর সমস্ত ব্যবস্থা, স্নান ইত্যাদি সব কিছু করার জন্য। সেই জন্য এখানে অনেক বড় বড় মহাপুরুষ আশেপাশে ভজন করেছিলেন, এখনও করছেন। প্রণাম করুন, রাধারানীকে স্মরণ করুন। এইখানেই গঙ্গা, পারুল গঙ্গা বলা হয়। জাবট থেকে একটা নদী এসে এইখানেই পারুল গঙ্গা আছে জাবটে, সেই পারুল গঙ্গা এসে এইখানেই মিশ্রিত হয়। আর রাধারানী এই পারুল গঙ্গার মধ্যে নৌকা বিহার করেন সখীদেরকে নিয়ে। এই দিব্য ধামের মধ্যে দিব্য লীলা, সেই দিব্য লীলা কেবল চিন্তনে স্মরণেই আনন্দ এবং অনুভব হয়। হাত তুলে বলুন জয় জয় শ্রীরাম। প্রণাম করুন আর রাধারানীকে স্মরণ করুন। এই শ্রীকুণ্ডকে প্রথম নাম হচ্ছে পিলিপুকুর, আর তারপর হচ্ছে প্রিয়াকুণ্ড। প্রিয়াকুণ্ড আর পিলিপুকুর নাম হচ্ছে রাধারানীর নামেই কুণ্ড, প্রথম নাম প্রিয়াকুণ্ড। এখানে যা কিছু আমরা দৃশ্যমান হচ্ছে, কুঞ্জ মধ্যে সখীদেরকে নিয়ে নিরন্তর রাধারানী বাল্যকাল থেকেই ক্রিয়া করতে থাকেন। বাল্যকাল থেকে ক্রিয়া করেন এবং যখন কৈশোর সময় এসে যায়, যখন হোলি লীলা হয়, সেই হোলি লীলা করার পরে এইখানে সখীদেরকে নিয়ে রাধারানী স্নান করেন। তো কেশর রঙেতে রং হয়ে যায়। তো কেশর রংটাকে হিন্দিতে বলে পিলি, পিলি রং। হলদাকে পিলা বলা হয়, পিলা। তো পিলা রং এমন সুন্দর হয়ে যায় রাধারানীর অঙ্গ থেকে বা সখীদের অঙ্গ থেকে, গোবিন্দের অঙ্গ থেকে যখন স্নান হয় তো একদম হলদা হয়ে যায়। হলদার কারণে হিন্দিতে বলা হয় একে পিলা। তো একে পিলি পুকুর নাম হয়ে যায়। তখন যখন নন্দগ্রাম থেকে কৃষ্ণ ভগবান এবং সখারা এখানে আসেন, এইখানেই মাথায় পাগড়ি বেঁধে রং খেলার জন্য প্রস্তুত হন। আর এইখানেই স্বাগত হয়। বৃষভানু বাবা এইখানেই বড় বড় লাড্ডু, নানা রকম মিষ্টান্ন পক্কান্ন সব কিছুই এইখানেই ব্যবস্থা করেন। আর ব্যবস্থা করে মানে শীতল ভোগই সুন্দর করে সমর্পণ করেন। আর এইখানেই রসরঙ্গ ইত্যাদি হয়। আর নানা রকম হোলি বিষয়ে আলোচনা হয়, কি করে কেমন হবে হোলি খেলা, কেমন কি ব্যবস্থা। তারপরে এইখান থেকেই রং খেলার জন্য প্রস্তুত হয়ে তখন রং খেলা হয় পরে গিয়ে। তো সেই জন্য এখানে প্রণাম করুন, রাধা গোবিন্দকে স্মরণ করুন। ছোট্ট একটা লীলা স্মরণ পড়লো, বাবা বলছিলেন কালকে। সেই লীলা হচ্ছে কি, বাল্যকালে যখন রাধারানী নিজ সখীগণকে নিয়ে ছোট্টবেলা অবস্থায়, তখন উনি রাঁধাবাড়া খেলছিলেন, রান্নাবাড়ি খেলতেছেন। তো রান্নাবাড়ি খেলতে খেলতে দুর্বাসা ঋষি এইখানে আসেন। এসে বৃষভানু মহলে প্রবেশ করেন। লালি লালি, হে কীর্তিমা কোথায় লালি, কোথায় লালি? তখন কীর্তিমা বলেন, দেখো লালি তো প্রিয়াকুণ্ডে খেলাধুলা করছে সখীদেরকে নিয়ে। তো বলে, আমি আজকে লালির হাতে কিছু খেতে চাই, লালির হাতে প্রসাদ পেতে চাই। তো বলে চলে যাও, লালি প্রিয়াকুণ্ডে আছে, ডেকে নিয়ে আসো। তো এখানে হনহন করে চলে আসেন দুর্বাসা ঋষি। लाली लाली बोलते थके। तो हिंदी भाषा बोले, अरे बाबा क्या हो गया, क्यों चिल्ला रहे हो? बोले तेरी हाथ से आज रोटी हमको पाना है, प्रसाद पाना है, चल मेरे को प्रसाद दे। तो राधा रानी आवे से छिलेन। दुर्वासा ऋषि से भाव देखे राधा रानी बोलें जे बाबा तू यहीं बैठ जा, এইখানেই বসে যা তুমি,
এখানেই আমি তোমাকে প্রসাদ পাইয়ে দিব। আর দুর্বাসা ঋষিও দেখলেন যে ইয়ে তো আদিশক্তি, পূর্ণ শক্তি, নিশ্চয়ই উনি কিছু লীলা করবেন। উনিও সুন্দরভাবে দুর্বাসা ঋষি বসে গেলেন। আর সখীদেরকে নিয়ে যে নানা রকম মালপোয়া, কচুরি, বরফি, নানা রকম মিষ্টান্ন প্রকান্ন যে মাটির দ্বারা মানে তৈরি হয়েছিল, সেই সব বস্তুই দুর্বাসাকে বলে, লে বাবা খা লে, একদম মুখেই লাড্ডু টাড্ডু সব ভরে দিচ্ছেন। যাই হাত দিয়ে দুর্বাসা ঋষি মুখে দিচ্ছেন সেইটাই অমৃত হয়ে যায়। সেই জন্য দুর্বাসা ঋষি রাধারানীকে আশীর্বাদ দিলেন যে তোমার হস্তে, হে রাধে তোমার হাতে, হে লালি তোমার হাতে যা আসবেই তাই অমৃত হয়ে যাবে। এইটা আমরা পরকীয়াভাবে লীলাতে যখন যাবটে আস্বাদন করা হয়, লীলা স্মরণে, যে মা যশোদা জানতে পারেন যে দুর্বাসা ঋষির বর হয়েছে, বড় হস্তেতে রাধারানী যা কিছু হস্ত লাগান না কেন সেটা অমৃত হয়ে যায়। সেই জন্য নিত্যই শ্রী রাধারানী গোবিন্দের জন্য রন্ধন করার জন্য নন্দগ্রামেতে গমন করেন। এই লীলা স্মরণে রোজ রোজ 8টার সময় রাধারানী চলে যান গোবিন্দের জন্য রন্ধন করতে। তার সঙ্গে অনেক সখী থাকেন, অষ্টসখী, কেউ কিছু, নিত্যই 56 ভোগ গোবিন্দের রান্না হয়। এ হচ্ছে লীলা স্মরণে। এইগুলো যারা রাগানুগা ভক্তি মার্গেতে ডুবে থাকেন তারা এইসব লীলার মধ্যে মানে দিন রাতই ডুবে থাকেন। তো বিশেষ করে হচ্ছে কি এই ছোট্ট একটু লীলা বললাম। আর এক সময় হচ্ছে কি এই রাধারানীকে গোয়ালিনী বলা হয়, চিকন গোয়ালিনী, রসের বিনোদিনী, মথুরা দধি বিচ মেলাইয়া পানি। তো সেই জন্যে এক সময় রাধারানী এখানে ঘুঁটে দিচ্ছিলেন। আর কংস এদিক এদিক করে জানতে পারলো যে বিশ্বভানু নন্দনীর ঘরেতে এক কন্যা এসছে বলে, খুব প্রভাবশালী, তো আমি একটু দেখে আসি। তো আকাশ মার্গে দিয়ে কংস আসে বিশ্বভানু নন্দনী রাধারানীকে দর্শন করার জন্য। তো যেখানে ঘুরতে ঘুরতে এখানেই কংস দেখতে পাচ্ছিলেন না, কিন্তু এক জায়গায় দেখলেন একটা ছোট্ট বালিকা অনেকগুলো সহচরীকে নিয়ে, সখীদেরকে নিয়ে ঘুঁটে দিচ্ছে। তো দেখেই দর্শন করছিলেন। আর ইতিমধ্যে রাধারানী জানতে পারলেন যে কোনো নিশাচর রাক্ষস প্রাণী এসেছে। এই বলে বাঁ হাতে, ডান হাতে ঘুঁটে দিচ্ছিলেন, আর বাঁ হাতেই মানে ওই ছায়াটাতে এক চাপড় দিয়েছেন। কংস মানে ঘুরতে 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 আকাশ মার্গেতেই আর একদম মথুরাতে গিয়ে আছড়ে পড়েছে একদম চিত হয়ে। তখন মূর্ছা হয়ে যায়। তো যেখানে সব অসুররা রাক্ষসরা ছিল, তো মূর্ছা যখন ভঙ্গ হয় কংসের, তখন বলে সব দিকে যাবে, সব দিশা দিকে যাবে এই বৃন্দাবনে, কিন্তু যেখানে বৃষভানু নন্দিনী বিরাজমান করছেন সে বর্ষানার দিকে তোমরা কোনো দিন যেও না, আমার এই দশা হয়েছে তো তোমাদের মৃত্যু হয়ে যাবে। জয় জয় শ্রী রাধে শ্যাম। এখন আমরা যে দর্শন করব তার নাম হচ্ছে আলতা পাহাড়। আলতা পাহাড় তাৎপর্য ললিতা সখীর সেখানে গোবিন্দের শ্রী চরণেতে আত্মসমর্পণ করেছিলেন, রাধারানীকে আলতা পরাইছিলেন। ললিতা সখী গোবিন্দের চরণে যেখানে আত্মসমর্পণ করেছিলেন তার নাম হচ্ছে দেহকুণ্ড। জল নিয়ে সংকল্প করে যে আজকে থেকে আপনার শ্রীচরণে আমি সমর্পণ করলাম। দেহি তুলসী তিল এ দেহ সমর্পিল, দয়া জানি না ছাড়বি মই, মাধব বহুত মিনতি করি তোয়। জয় জয় শ্রী রাধে।